হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে মুম্বাইতে দোয়েশ্বর ইস্টে 11 ও 12 তারিখে আমরা হরিবাসন ছিল বা অথবা অষ্টম প্রহর বলে থাকি। তো অষ্টম প্রহর কতটা কিভাবে হয়েছিল, আমাদের যে একটা ভালোবাসা, তো আমরা বোম্বে শহরেও এসে স্মৃতি জড়িয়ে আছে, আমরা কোনোটাই ভুলি না। তো সেইভাবে আজকে দেখে নেব বন্ধুরা, চলুন পুরোটাই দেখি তাহলে কিভাবে কতটা হচ্ছে। এটা স্বামী বিবেকানন্দ স্কুল, তো স্কুল মাঠেই হয়েছিল। তো এখানে যেরকম সব সিস্টেমটা সেইভাবে, চলুন আগে দেখতে দেখতে যাই তাহলে কিভাবে কি হচ্ছে বন্ধুরা। তো চলুন বন্ধুরা দেখে নেব পুরোটাই কতটা কিভাবে ডেকোরেশনটা হয়েছিল, এরপরে পুরোটাই দেখব। চলুন তাহলে। ডেকোরেশনটা খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন। তো চলুন পুরোটাই এইভাবে ডেকোরেশনটা ছিল বন্ধুরা, এইভাবে এই যে ঝাড় দেওয়া আছে। তো পুরোটাই দেখবো তাহলে, চলুন আগে আগে যাই। 3 বছর হচ্ছে, এটা 3 বছর হচ্ছে। খুব ভালো লাগছে যে আমাদের একটা ঐতিহ্য বন্ধুরা। তো চলুন তাহলে, মুম্বাই শহরে থেকেও আমরা কোনোটাই ভুলি না। দোয়েশ্বরে 3 বছর হচ্ছে। পুরো ডেকোরেশনটা এইভাবেই ছিল সুন্দর করে। এখানে কাউন্টারে সুন্দরভাবে যেভাবে স্মৃতিগুলো থাকে, যেভাবে সিস্টেমগুলো হয় সেভাবেই আছে সেম। তো এখানে যখন যেমন ভোগ নিবেদন হয় সেইভাবে এখানে নামটা লিখে দিতে হয়। ভোগের নাম লিখে দিলে তো পাওয়া যাবে না, সেই করেই ভোগের নামটা লিখে ওনার প্রসাদে দেওয়া থাকে, তারপর পাওয়া যায়। আমাদের টোকন নাম্বারটা আমাদের গীতায় সব থেকে বড় ধর্ম, গীতা দানের ব্যবস্থাও ছিল এখানে। তো সবাই বাড়িতে আশা করি নিয়ে গেছে। তো এইভাবে সুন্দর একটা মুম্বাই শহরের যে আমাদের যে প্রোগ্রামটা চলছে, খুবই ভালো লাগছে। এখানে যে গোপাল ঠাকুরের ভোগটা দেওয়া হয়েছিল, যেভাবে যেমন সুন্দরভাবে আমাদের যে হিন্দু সমাজের দেশে অনুষ্ঠানে হয়ে থাকে, এইভাবে এখানে পরিকল্পনাটাই হচ্ছে, কোনোটাই মিস্টেক নেই। আমরা যে গ্রাম ভুলেছি তা নয়, গ্রামের ঐতিহ্যটাকেও আমাদের এইখানে মুম্বাই শহরে না বাইরে এসেও আমরা এত সুন্দর প্রোগ্রামটাকে সবাই মিলে চালিয়ে আসছে। দু 2025-এর জানুয়ারি মাসের 11 তারিখ ও 12 তারিখে প্রোগ্রামটা হয়েছিল, হরিবাসন অনুষ্ঠানটা হয়েছিল। হরিবাসনায় এখানে প্রচুর ভক্তবৃন্দ একসঙ্গে হয়েছিল। মনেই হবে না এটা আমরা গ্রামে নেই, মনেই হচ্ছিল গ্রামেই আছি।